হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আবার আপনাদের জন্য একটা মজাদার প্র্যাঙ্ক কল নিয়ে। এই কলটি অনেক মজাদার ফুল হতে চলেছে বন্ধুরা। এই প্র্যাঙ্ক কলটি আপনারা শুনলে অনেক 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 ভালো লাগবে। আপনারা শুনে দেখুন প্র্যাঙ্ক কলটি। যদি আমাদের প্র্যাঙ্ক কলটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেল টিআরপি অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা ভিডিও থাম্বনেল বানাতে এখন তার জন্য আমরা ভিডিও থাম্বনেল বানাচ্ছি। অন্তত এমনি নর্মালি ভিডিও করে দিচ্ছি। আপনারা প্রত্যেকে শুনুন। এটা শুনে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল টিআরবি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এটা কি? এতে সেই কম্পিউটারে যেমন হয় না, এটা একটা নাম্বারের মানে আমি তোমাকে বিষয়টা খুলে বলি। এটা একটা নাম্বারের মানে করেছি আর কি, মানে কি বলো সুজিতদা, হ্যাঁ যেরকম তোমার সে নাম্বার ফাম্বার গুলো হয় না, একটা নাম্বার মুখে বলে দিচ্ছি আমি, দেখো 973285, এটা লেখা হয়ে যাবে, পুরো টেক্সট কনভার্ট হয়ে যাবে। বাদ দাও সব বাদ দাও। কি হবে এটা? এটা নাম্বার টেক্সট হয়ে যাবে, মানে মুখে নাম্বার বললে ফোনের নাম্বার উঠে যাবে আপনা আপনি, উঠে কপি করে তোমার ইনবক্সে চলে আসবে সেভ হয়ে। আচ্ছা যাও, বাদ দাও ওইসব বিষয় বাদ দাও। দিয়ে বলো যে যেটা আমি বলছিলাম তোমাকে, এটা তুমি তোমার ফোনে করতে চাও নাকি? তাহলে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তোমাকে ফোন থেকে। কিসে? ওই প্লে স্টোরে। মানে কাজটা কি হবে, লাভটা কি হবে? নাম্বার টেক্সট হবে, নাম্বার মুখে বললে লেখা হয়ে তোমার কাছে আপনা আপনি চলে আসবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি হোয়াটসঅ্যাপে মুখে বললে তো আমার হোয়াটসঅ্যাপে টেক্সট হয়ে যায়। তো তোমাকে আমি বোঝাতে পারবো না। বাদ দাও, যেগুলো জিজ্ঞাসা করছিল কি বলছিল। বলো বলো। তো একদিন আমাকে বলছিল ওই মেয়েটা, বুঝলে, তুমি শর্টে করো। সব সরি চুপ করো, আমি তোকে পয়সা দিয়ে এসেছি, তুই শর্টে করো। কারণ ধর তো তারপরে আবার কি হয়েছে, কি হবে? কেন শর্টে করতে বলছিল কেন? দেখো কোনো 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 প্রবলেম থাকে। একটা মেয়েকে পিরিয়ডস অবস্থায় নিয়ে এসেছিলাম, বুঝলে, ওই অবস্থায় গান মেরে দিস খান কি মাগি বাবা চুদি। তো পুরো দুধের মধ্যে বানাটা যখন ঢুকবে না, ক্যাচ ক্যাচ করে শব্দ হবে না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলো। কিছু বলে না করার সময় যে আস্তে কর বা জোরে আস্তে কর? আমি রক্ত বেঁধে গেছিল না? হ্যাঁ রক্ত বেঁধে গেছিল। পুরো নতুন টাকা নিয়েছিলাম একবার, 7,500 টাকা দিয়ে। সিরিয়াসলি তোমাকে পাঠাবো, দাঁড়াও আমি একবার কিন্তু আমার মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, এটাই সমস্যা। না মোবাইল নিয়ে ঢুকতে জানে, ছবি তুলবে। সেটাই তো, বাড়া গান ভেঙে যাবে তখন। হ্যাঁ দিয়ে বলো 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 তারপরে। তুমি মানে কোন জায়গায় গিয়েছো বলো? আমি যাইনি ভাই, সত্যি কথা বলতে গেলে। কি বলো? জীবনে একটা না, জীবনে আমার বউয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, আর জীবনে একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তোমাদের মেদিনীপুরে সাইডের মেয়ে। আমার সঙ্গে দুবার। হ্যাঁ হ্যাঁ বলছি তো, দুদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, ভালোবেসে সম্পর্ক করেছি, তারপর আর বিয়ে করলো না আমাকে। খাইয়েছো? চলে গেল। কলা খাইয়েছো? না কলা খাওয়া দয়াল বাবা, গাছ লাগাইয়া খাও পরের গাছের কলা। সত্যি এখন পরের গাছের কলা খেতেই ভালো লাগে। পরের গাছের লেবু, পরের গাছের আপেল। ভালো মেয়েটা খুব ভালোবেসেছিলাম, করতো ভালো হতো। মেদিনীপুরে নারায়ণগড়ের মেয়ে। খানকি মাগি। আর এখন কেন মেয়েগুলোকে কি বলতো, এখন তো মেয়েগুলো হচ্ছে খানকি মাগি। ধরো চুদো ছেড়ে দাও গুলো মেরে, বুঝলে। মাগি মাগি কি রে মাগি, কি বলবো বলো বলো। এই তো বসে আছি, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। গান করো সুজিতা। না ভাই গান টান জানি না রে বাবা। আচ্ছা তোমার ধন কত বড়, মানে মেশিনটা কি করে বোঝাবো, কি করে বলবো? একটা সাইজ থাকে তো নিজের আন্দাজ, একটা মিনিমাম সাইজ। তোর সাইজ কত বল? 18। 18? সিরিয়াসলি 18 কত? 18 ইঞ্চি। 18 ইঞ্চি হবে? সিরিয়াসলি বলছি।
আমি মিথ্যা কথা বলছি নাকি বানা? মানে নর্মালি এমনি হয় 2-3 চ্যাপ্টার হয়ে যায়, মানে 2-3 ইঞ্চি। আর যখন ফুল হয়ে যায় তখন 18-19 হয়ে যায়, 18-17-18। বাবা ভালো তো। মেয়েদেরকে যদি ভরা যায় না, পক পাক পক পাক পক পাক করে শব্দ হবে। উফ বাপি কি সাউন্ড ভাই! আর মেয়ের কেমন আওয়াজ করবে, দারুণ লাগে সাউন্ড করে শুনতে কিন্তু ভাই। শুনেছো কখনো? তোমার ফোনে তো ছিল না? হ্যাঁ তোমার ফোনে তো ছিল ওই সাউন্ড গুলো না? না, আমি ওগুলো শুনে ক্লিয়ার করে দিয়ে শুরু বাজে জিনিস। আরে বাড়া বাজে। তাহলে তুমি মাসে হ্যান্ডেল মারো নাকি? না আরে এমনি মজা করে বলছো, সব বলছি। তুমিও খাচ্ছ তো ভালো। তারপরে আর কি বলবো মা, ভালো লাগছে না, ধান খারাপ হয়ে যাচ্ছে। ও ওগুলো দিতে পারলে ভালো হতো। না এখন বাড়িতে সবাই আছে, মাথা খারাপ বাবা। ই বাবা, মরে যাব যাব না কোনো দিন। কথা বলো 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 সবে, সুজিতের ঘরটা মারা যাবে। বলো। এই তো ভাই, তারপরে কাকার সঙ্গে যোগাযোগ হয় এখন? নাজরুল ফাজরুলের খবর কি? এখন ওদের বাড়া যোগাযোগ বাল যোগাযোগ লাগার তুই কার সঙ্গে সুকান্ত, যোগাযোগ? নাজরুল। সুকান্তের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ হয়। বাদ দাও ওইসব, বাদ দাও ওই টপিক বাদ দাও। বলো। স্যার কলকাতায় কবে আসছো? তোমাদের এই প্রোগ্রামটা আবার কবে চালু করছে না করবে না? পরে পরে বলবো আমি তোমাকে ওই বিষয়ে। সুজাকালী বা লোক আছে বোকা চোদা বাড়া, বুঝছিস না কেন? এইসব বিষয়ে বলতে গেলে সমস্যা। এই শোনো, যেটা বলছিলাম, আমি এই কাজ করি কেউ জানে না বুঝলে বাড়িতে। যাই হোক শোনো, ব্যাপারটা বলি। কাজ করার ভালো। আমি বলছি এখন একটা তেল বেরিয়েছে জানো, জাপানি তেল। ওগুলো ভালো না। হ্যাঁ গো ভালো, ধরে মাছি। হ্যান্ডেল বড় না, আরো বড় দরকার পড়ে জনির মতো। করেছি, করবি না একদম। ও টুম্পা সোনা একটু গুড মেরে দে না, তোর গুটের মধ্যে আমি আঙুল দেবো। গানটা দারুণ, সেই হবে কিন্তু। তার খেলা একটা ছেলে ঘুমিয়েছিল, সবে বিয়ে হয়েছে, রাত্রিবেলা সব বই সঙ্গে ঘুমিয়ে আছে, সকালবেলা উঠে দেবে তার বউ জানলা দিয়ে পালিয়ে গেছে। হতেই পারে, দারুণ ব্যাপার। তারপর একটা খাটে নিচে চিঠি রেখে গেছে, বলছে তোমাকে ভালো লাগে না, তোমার বন্ধুকে ভালো লাগছে, তোমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেলাম, তুমি ভালো থেকো। তারপরে এই বেশ কিছুদিন পর গাড়ি ফাড়ি লোড করে পুরো ছেড়ে দিয়ে গেছে। তখন বলছি তোকে তো আমি নেবো না। তুমি কেন নেবে না? আমি তো তোমার নামে আমি তোমার মানে তোমার নামে আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু গাড়িটা অন্য জন চালিয়েছি ঠিক আছে, কিন্তু তোমার নামে তো আমার জিনিস, তাই না? কেন নেবে না আমাকে বলো, তাই না? হচ্ছে ব্যাপার। সামনে তুমি রে খুশিতে ধন্যবাদ। আচ্ছা একটা কথা বলো আমাকে, মানুষ মেয়েদের মন আর কুকুরের ধন দুটোই প্রায় সমান বলো? কিছু মেয়ে পড়ানোর টিপস দেওয়া তো সুজিত দা। আরে পারি, আমি হলে নিজেই আমি পারি না। তোদের বললাম একটা দে, তাও দিলি না। আমি বাড়া কোথায় পাবো? আমি নিজে পাই না বাড়া। আমি নিজে শেখাই, তাহলে কি করবি? আমি বাড়া একদিন বাড়া আমাকে কোনো মেয়েই পাত্তা দিতে চায় না বাড়া। একজনকে লাইন মেরেছিলাম মানে সে তো বাড়া ভক্কাটা হয়ে গেল। নাজিদের কাছে তো এর নাম্বার ছিল, তোর নামটা কি বলে? হ্যাঁ রিয়া। ও সত্যি রিয়া, কিন্তু বাবা রিয়া সেই একটা ছিল রে ভাই। ছিল যখন নিতে পারলি না রে বাবা, কাছে ছিলি। যদি বাড়াটা পক করে আবার যেত কিন্তু বাড়া ওটা বাড়া রোগিয়া মাল, বাড়া শরীরে কিচ্ছু নেই বাড়া। না সেই খুব, তবে শরীর খারাপ ঠিক আছে, হাতটা দিয়ে হ্যান্ডেল ধরাতে তো পারতাম। সেটাই তো। একটা মানে একটা আমার ওই আগের বার একটা এদিকে কালী পূজা হয়েছিল বুঝলে, তো কালী পুজোতে মোটামুটি সবাই এসেছিল, কালী পুজোতে আমাদের গ্রামের লোক সবাই এসছে বন্ধু বান্ধব। তো ড্রিঙ্ক করেছি 7-8 জন মিলে। হ্যাঁ ড্রিঙ্ক করেছি। এবারে আমরা কিন্তু মানে কি বলতো, যতই ড্রিঙ্ক করি আমরা কিন্তু খুব হচ্ছে স্টেট থাকি, মানে এই যে দুলি না বুঝলে, নিজেরা স্টেট থাকি। তো শুনছো তো গল্পটা? আমরা
হ্যাঁ 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 তো মানে কি হয়েছে কেসটা, একটা মেয়ে, দুটো তিনটা মেয়ে যাচ্ছে বেশ রাস্তা দিয়ে। হ্যাঁ তখন মানে আমার যে একটা বন্ধু ছিল বাপি বলে, হ্যাঁ মেয়ে এসে এরকম বলছে, "ওই, ওই, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস?" তখন মেয়েটা এসে বলে, কি হয়েছে কি হয়েছে, ওই, ও কথা বলছে বলছে, তোমার মুখে কি মদের গন্ধ বেরোচ্ছে? বলছে আমার মুখ থেকে তো মদের গন্ধ বেরোচ্ছে, এবার তোর মুখ থেকে অন্য কিছুর গন্ধ বেরোবে। ঠাস করে একটা চড় মেরেছে বড়া। হ্যাঁ হ্যাঁ সত্যি, এই ভরা মজলিসে চড় মারলো বড়া। কি হবে চড় মারা, তারপরে আর কি হবে, ও তো ওখানে ছিল ড্রিঙ্ক করেছে বড়া, চিন্তির বেটা, আর কি হবে, ওর কিছুই হয়নি বড়া। আবার সত্যি সত্যি দেখলে বড়া। হুম দেখ, তুমি বৌদির সঙ্গে বিয়েটা কবে করবে বলো? হয়ে যাবে, মেয়ে ভালো পাচ্ছি না। মানে যেটা আছে সেটা চালালে আমরা মেয়ে ভালো পাচ্ছি না, বোকা আছে ওটা। এই তোমাদের মানে একটা সমস্যা কেন বললে, তোমরা মানে মেয়ে আছে তোমরা মনে করছো না? হ্যাঁ হুম হ্যালো, হয়ে যাবে হয়ে যাবে, কবে করবে? এই তো খুব শীঘ্রই হবে। তা তোমাদের বাসরাতে ক্যামেরা ফিট করবো নাকি? হুম কি কি করবে প্রথমে একটু গল্পটা বলো শুনে। যখন হবে তখন বলবো, হয়ে যাওয়ার পর বলবো, আগে কি করে বলবো, যা প্ল্যানিং। তোমার তো কনফিডেন্স ছিল, আগে তো কোনো বই ছিল না, বলো না বকাচোদা, শিখিয়েছি তাহলে কি তোমাকে। হয়েছে, বউ থাকলেই বা, বউ থাকলেই বা, এই বউর সঙ্গে যেরকম পরিচয় লেগে তার সঙ্গে সেরকম করতে হবে। তবে মানে তুমি বিয়ে করে কিন্তু পেয়ে গেছো, 7-8 বছর ছিল তোমার সঙ্গে নাকি? না রে, 3-4-5 বছর। 4-5 বছরে ওরা মেয়ে বানিয়ে দিয়েছিল, ওরা কি করেছে মানে চুরি বোকাচোদা? 4-5 বছরে মানে সন্তান সেট করে দিয়েছিল ওরা, মানে কত বছর পরে সন্তান কনসিভ করেছিল মোদি? ও 1.5 মাসে ধরে, প্রেগনেন্ট হয়ে গেছিল, শীঘ্র তাকে প্রেগনেন্ট। খেয়েছে তোমারটা? না ওইসব আমাদের মধ্যে নেই। খাইনি? হ্যাঁ না কি বলে, খাইয়ে কিন্তু এখন মজা বিশাল পাওয়া যায় বুঝলে। না, ওগুলো স্বামী স্ত্রী মধুর সম্পর্ক যাদের হয় আমাদের হিন্দু সমাজ বা আমাদের যারা সামাজিক এ থাকে, একটা স্ত্রী প্রতি একটা জঘন্য না, ওগুলো বিচেন, ওগুলো বাইরের দেশের লোকেরা অনেকে দেখায় করে শুনেছি। আচ্ছা দেখো, তোমার ফোনে নেট আছে কি, তোমাকে একটা ডেমো দেখাবো বলো। না রে বল, সারা রিচার্জ নেই বলেনি। আচ্ছা মেসেজটা চেক করতে পারবে, কোম্পানি থেকে যেরকম মেসেজ হয়? হ্যাঁ কেন, কি দেখো হবে? তোমাকে আমি একটা নাম্বার লিখে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, মানে এই কলে থাকা অবস্থায় আমি মুখে ধরে এমনি 5-6-7-8-9 বললাম তো, এটা আপনা আপনি তোমার কাছে চলে যাবে, বলবো সুজিত দা, যে রাখবে তোমার কাছে ডাইরেক্ট মেসেজটা চলে যাবে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি, তুমি তখন বলবে যে এটা কি সুবিধা। দাঁড়াও দাঁড়াও, না একটু পরে করবো, বাধ্য তো, যখন কল কাটবো তখন করবো। হ্যাঁ বলো বলো, বলো তারপরে। দিয়ে কি খাওয়া দাওয়া করছো বলো। এটা বললাম 4:30 করে হয়েছে, এবার কিছু খাবো একটু পরে, শরীরটা ভালো না বলে চুপচাপ বসে আছি তো। আচ্ছা তা তোমার এর বিয়ে হয়ে গেছে, টুসি টুসি পাল? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। কবে হয়েছে? হ্যাঁ কবে হয়েছে? ও জানি না ওর খবর বানা বল। তাই বলছো কেন? ও তুমি কি বলছো আমি মানে শুনিয়ে নিয়ে, আমি একটা কাজ করছিলাম হোয়াটসঅ্যাপে, তো ওই জন্য দেখছি। না মানে কোনো কিছু ভালো লাগছে না রে বানা, একটা বিয়ে করার দরকার বানা, কতদিন শীতকালে বানা, এখন শীতকালে বিয়ে করলে বানা মেয়েদেরকে লাগাতে পারবো। কতদিন ধরে কারো পেছন মেরেছো সুজিতা? হ্যাঁ কারো পেছন মেরেছো কোনোদিন? না যখন কারো পেছনে কোনোদিন? না। কি বলো, দেখ তোমার বউ হলে তোমার বউয়ের পেছনে ঢোকাবে, হ্যাঁ পুরো রক্ত বেরিয়ে যাবে বানা, আর লাস্টে ঘুম বেরিয়ে যায় কি হবে? আমি এরকম ব্যবহার করি না, করবো না। বুঝতে পারছি তো, দাঁড়া তোমাকে জিনিসটা দেখাই আমি, তারপরে পরে কল কাটবো, দাঁড়া আগে দেখা, আমার অস্থির হচ্ছে জিনিসটা না দেখানো অব্দি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ আসছে একটু পরে, দাঁড়া।